কতদিন রইবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার, পরের কথায় কিবা আসে যায়, নিচে হরিনাম তুমি ভুলো না। এই যে সাধুত্ব প্রেম, সাধুত্ব বার্তা, জগৎ পিতার কাছে যে কৃষ্ণ প্রেমানুরাগী কথা, এগুলো আমাকে আপনাকে প্রত্যেকে জানতে হয়, ভাবতে হয়, চিনতে হয়। কৃষ্ণ নাম এত সহজ নয়, আবার কৃষ্ণ নামই সহজ। পুতুল বিক্রি করে, পুতুল নেবে, পুতুল, ও মা পুতুল নেবে, 10 টাকার পুতুল 11 টাকায় দেবো, 10 টাকার পুতুল 11 টাকায় দেবো। বলে তুমি আর কম নিচ্ছ কোথায়? বলে মা গো আমি 10 টাকা করে কিনেছি, তোমরা যদি 1 টাকা না দেবে আমার সংসার চলবে কি করে মা? এই দেখো আমি কালী মাকে ছুঁয়ে বলছি, মিথ্যে কথা বলি না, 10 টাকা করে কিনেছি। প্রতিদিন পুতুল বিক্রি করে লাভ কিন্তু স্বল্প হয়, বেশি তো লাভ হয় না। কিন্তু পুতুলওয়ালা তার এটাই জানে যে আমার বেশি লাভের প্রয়োজন নেই, এটা হলে তো আমার সংসার চলছে। কিন্তু তার স্ত্রী বড় পকড়া আছে। পকড়া কেন? না, লোকের ঘরে পুতুল বিক্রি করে 5 তলা বাড়ি বানাচ্ছে, আর তুমি পুতুল বিক্রি করে শুধু সময় মতো দুটো আমাদের পেট ভরাচ্ছ। ভবিষ্যতে বন্যা আসলে আমরা যাব কোথায়? আর যুক্তি আছে তো, বন্যা পৃথিবীতে কেন আসে, বন্যা কেন হয়, এটাই জানতে হয়। আমরা যে সারা জীবনটা কত পাপ করে করে বেড়াচ্ছি, এই পাপ রাশি যখন পূর্ণ হয়ে যায় মা গঙ্গা তখনই এসে ওগুলোকে ধৌত করে নিয়ে যায়, সন্তান যাতে আমার আরো ভালো থাকে। হরি বল, হরি বল। কিন্তু আমরা তো সেগুলো জানি না, শুধু জানি বেশি বৃষ্টি হচ্ছে বলে বন্যা হয়ে গেছে। না, চলো তো এখন কে যেন দই বানিয়ে বলছে গো, পুতুল যদি কম টাকায় কিনে বিক্রি করবি, উল্টো ডাঙ্গা চলে যা, কলকাতা উল্টো ডাঙ্গা। কলকাতা উল্টো ডাঙ্গায় যদি না কেনাকাটা করতে পারিস তাহলে সোজা যাবি মানিকতলা, মানিকতলায় যদি না পাস তাহলে যাবি কলেজ স্ট্রিট, আর কলেজ স্ট্রিট যদি না পাস আর কোথাও না দাঁড়িয়ে যাবি ধর্মতলা। পুতুল বিক্রি হয়ে গেছে, ধর্মতলার পথটা গুরু দাও আমায় বল, ধর্মতলার পথটি গুরু দাও আমায় বলে, আমায় ধর্মতলার পথটা গুরু দাও আমায় বলে। ধর্মতলার পথটি গুরু দাও আমায় বলে। সারা জীবন চললাম দয়াল, সারা জীবন উল্টো ডাঙার পথ ধরে, ধর্মতলার পথটা গুরু একবার দাও আমায় বলে। ধর্মতলার পথটা গুরু দাও আমায় বলে। নীতি নীতি যাই কই আমি, মানিকতলা দিয়ে ওরে পথের মাঝে আছে মানিক, চোখে দেখলাম না। নীতি নীতি যাই গো আমি, মানিকতলা দিয়ে পথের মাঝে আছে মানিক, চোখে দেখলাম না। ওমর সাধন ভজন হলো রে মিথ্যা, ওরে পাই না কোথারে। ধর্মতলার পথটি গুরু দাও আমায় বলে। ধর্মতলার পথটা গুরু দাও আমায় বলে। ওরে সারা জীবন চললাম দয়া,
ধর্মতলার পথে যাও বলে উল্টো ডাঙায় যাচ্ছি। কি বলে বাবা কি করে আমরা উল্টো ডাঙায় যাচ্ছি? ওই তো বিয়ে যখন করি না ধর্মতলায় থাকি, বিয়ে করার পরে সকলে আমরা উল্টো ডাঙায় থাকি। ধর্মতলার ফ্ল্যাট বাড়িটা আমাদের ভালো লাগে না, কারণ উল্টো ডাঙায় থাকতে ভালো লাগে। কথাগুলো সত্য কিনা মিলিয়ে নেবেন। মানুষ বিয়ের আগে বাবা মার কাছে থাকে, বাবা মাই ধর্মতলা, আর বিয়ে করার পরেই মানুষ এখন উল্টো ডাঙার পথ ধরে যাচ্ছে মানিকতলা। হ্যাঁ, স্ত্রী পেয়েছি মানে আর তো কেউ আমার আছে আপন নয়, স্ত্রী আমার সবকিছু। স্ত্রী যা বলবে আমি তাই শুনবো। আমি বলছি না যে স্ত্রীর কথা শুনতে হবে, এটা বলছি না। তা বলে স্ত্রীর কথায় যেমন বাবা মাকে ভুলে যাবে না, আবার বাবা মার কথায় তেমন স্ত্রীকে ভোলা যাবে না। দুজনকেই ভালোবাসতে হবে। ভালোবাসার আরেক নাম হচ্ছে প্রেম, আর প্রেমের আরেক নাম হচ্ছে ভক্তি। ভক্তি যদি কেউ কাউকে ভালোবাসে, সে দূরে থাকলেও হবে আর কাছে থাকলেও হবে। কিন্তু টাকা দিলে কিন্তু ভালোবাসা যায় না, বা স্নেহ পাউডার দিলেও ভালোবাসাটা যায় না। কৃষ্ণ থাকতো দ্বারকাতে, রাধারানী থাকতো বৃন্দাবনে, কতখানি পথ, তাহলে তাদের ভালোবাসা ছিল কি করে? তো এখানে ধর্মতলায় ট্রেনে উঠে মহারাষ্ট্র থেকে ধর্মতলা আসলো, আর ধর্মতলায় এসে ও আর শর্টলেগ না গিয়ে, কলেজ স্ট্রিট না গিয়ে, মানিকতলা না গিয়ে ধর্মতলায় নেমে পড়েছে। এখন অনেক পুতুল, পুতুল দেখে এখন ফেরিওয়ালার মাথাটা ঘুরে গেছে। আমি তো কম পয়সা এনেছি, কিন্তু এখানে যা পুতুল আমার মনে হয় খুব কম টাকা। একটু জিজ্ঞাসা করি, বলি ও বাবা পুতুল কত করে গো? বলে বাবা 10 में 10 एक फ्री। 10 টাকায় 10টা, একটা ফ্রি। नहीं रंग नहीं उठेगा, ये अच्छी वाली पुतुल है। সদানন্দ দেখছে যে রং উঠে যায় কিনা। এখান থেকে মহারাষ্ট্র নিয়ে গেতে রং যদি উঠে যায় তাহলে আমার পুতুল বিক্রি হবে না। বলছে গ্যারেন্টি है धर्मतला का पुतुल होता है, या शर्टलेग का नहीं और उल्टो डंगा का नहीं होता। বলছে বাবা 10 টাকায় 10টা আর একটা ফ্রি, আর একটা ফ্রি হয় না? বলে যদি আমি 12টা দিই তখন তুমি বলবে আর একটা ফ্রি হয় না। দেখো আমি 11টাই দেব। প্রতিটি মানুষের 11টার প্রয়োজন আছে। আমাদের একাদশ ইন্দ্রিয়ের মধ্যে আমাদের চলতে হচ্ছে। তাই 10 টাকায় 10টা পুতুল, একটা ফ্রি। ওই মন ইন্দ্রটাকে নিয়ে 11টি ইন্দ্র। আরে কর্মেন্দ্রীয় জ্ঞান আর জ্ঞানেন্দ্রীয় 5 করে 10, আর মন 11। তাই 10 টাকায় 10টা পুতুল, একটা পুতুল ফ্রি। নিতে হয় নাও, না হলে বাবা তুমি যাও। ধর্মতলায় যত দোকানে জিজ্ঞাসা করে সবই একই দাম, 10 টাকায় 10টা, একটা ফ্রি। বলে না যাই হোক, আমি অনেক পুতুল দেখলাম, যার কাছে প্রথম দামাদামি করেছি তার কাছেই পুতুল কিনি। এখন ও তো নিয়ে এসছে 1000 টাকা, তাহলে কত পুতুল হবে? অনেক পুতুল। পুতুল যারা ব্যবসায়ী তারা বলছে দেখো আমি একটা কাজ করো, আমি কিন্তু পুতুল তোমাদের ভালো করে সাজিয়ে আমি ট্রেনে তুলে দেব, একটা পুতুল ভাঙবে না। আর যদি একটা পুতুল ভাঙে আমি তোমাদেরকে যাওয়া আসার খরচা দেবো এবং 5টা পুতুল ফ্রি দেব। 1000 টাকার পুতুল কেনা হয়ে গেছে, আর মাত্র পকেটে, বাম পাশের পকেটে একটা 1 টাকা পড়েছিল। এবার টিকিট তার কাটা আছে, সে চলে যাবে। এখন দেখতে পেল একটা সুন্দর গোপাল বসে আছে। এখন যেই গোপালটি বসে আছে, সদানন্দ চিন্তা করলো যদি এই গোপালটাকে আমি নিয়ে যেতে পারি, এই গোপালকে দেখিয়ে দেখিয়ে সারা পুতুল বিক্রি করব। আর যদি বেশি টাকা দাম পাই তাহলে গোপালকেও বিক্রি করে দেব। আর গোপালটা এত সুন্দর দেখতে, তার ঝুড়িতে যত পুতুল আছে সবাই কিন্তু হার মানছে গোপালের কাছে, তার জ্যোতি, তার রূপ।
বলছে বাবা এই পুতুলটা কত দাম গো? বলছে 1,00,000 টাকা। সদানন্দ পালিয়ে যাচ্ছে। দাম শুনে তার প্রথমে আপটাপ শুকিয়ে গেছে। ও বাবাজি চলে যাচ্ছ কেন গো? না বাবা, আমি এমনি জিজ্ঞাসা করেছিলাম কত দাম। তো আমিও তো ঠিক বলেছি, তুমি কথাটা তো বুঝতেই পারোনি। যার লক্ষ্য থাকবে এক, সে আমার গোপালকে নিয়ে যেতে পারবে। তোমার লক্ষ্য কি এক আছে? বাহ, তুমি গোপাল নেবে না, তুমি কালী শীতলার লোক। যেই বলেছে সদানন্দের চোখে জল আসলো। দাঁড়া, আমি আমার গোপালকে দেখে আমার মন কেঁদেছে। তুমি কি দেবে? দিতে পারি, তবে তোমার বিক্রি করা চলবে না। না, আমি আমার ঝুড়িতে রেখে রেখে ওকে নিয়ে আমি ঘুরবো, কিন্তু কাউকে দেব না। এইবারে ঝুড়িতে আর গোপাল রাখার জন্য কোনো ব্যবস্থা নাই। ঝুড়ি তো ভর্তি। 1 টাকা দিয়ে গোপালকে কিনলো। কোথাও আর রাখার জায়গা নেই। মাটির গোপাল, পড়ে গেলে ভেঙে যাবে। কাঁচা মাটির গোপাল, কাঁধে বাঁক আছে। উত্তরীর মধ্যে গোপালকে বেঁধেছে, আগের দিকে ঝুলিয়েছে, আর কাঁধে বাঁক নিয়ে চলছে। বলছে বলো রাধা কৃষ্ণ নাম, মুখে বলো রাধা হরির নাম। বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো সদাই হরির নাম। বলো রাধা কৃষ্ণ নাম। ওরে যে নামেতে থাকিবি সুখে, যে নামেতে থাকিবি সুখে, পাপি সবাই পবিত্র। বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো সদা হরির নাম। বলো রাধা কৃষ্ণ নাম। হরি বলো বারে বারে, যাবি যদি ভাব পারে। হরি বলো বারে বারে, যদি যাবি ভাব পারে। হরি বলো বারে বারে, যদি যাবি ভাব পারে। ওরে নামি বিনা কলিকালে, গতি কি আছে রে আর? বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো রাধা হরি নাম। বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো সদা হরি নাম। বলো রাধা কৃষ্ণ নাম। ওরে হোক না যত মেথরি মুচি, হরি নামে হয় গো সুচি। হোক না যত মেথর মুচি, হরি নামে খাই গো সুচি। গোপালকে তো উত্তরীর মধ্যে বেঁধে আগের দিকে ঝুলিয়েছে, আর কাঁধে বাঁক আছে। চলছে, স্টেশনে এসেছে, ট্রেনে উঠেছে, আর খুব গরম লেগেছে, তো গরম পড়েছে। জানলা ধারে সিট পায়নি বাবাজি, কোনোর উপরে বসেছে। কম টিকিটের প্যাসেঞ্জার কেমন ওই বাথরুমে ধারে বসতে হয়। ঝুড়িগুলো রেখে, এতগুলো ঝুড়ি রেখে দিয়ে বসছে। গোপাল এখন গরম লেগেছে। গোপাল এখন ঝোলার ভেতর থেকে বলছে বাবা আমার আরে গরম লাগে গো, বাবা আমার গরম লাগে গো। ও গো বাবা জামাই, গরম লাগে গো। বাবা জামাই
গরম লাগে? কে বল? কে বল? আরে কে? হরি বল। আহা, ঝোলা থেকে তুপ তুপ করে জল পড়ছে। কাঁচা মাটির গোপাল দিল নাকি? ঝোলা খুলে যখন দেখে পুরো গোপাল ভিজে গেছে। এ কি? গোপাল কেন ভিজে গেল? কে যেন বলছে, বাবা আমার খুব গরম লেগেছিল, ট্রেনের দরজাটা একটু খুলে দাও না, বাতাস একটু লাগুক। তখনও সদানন্দ বুঝতে পারল না যে আমি কত পুণ্য করেছি নাকি যে গোবিন্দ আমাকে বলছে। কাঁচা নরম মাটি ভেবে সদানন্দ রেখে দিল। আবার কিছুক্ষণ পরে আবার বলছে, বাবা আমার খিদে পেয়েছে, এইটু যদি আমাদেরকে গোপাল এসে বলতো। প্রাণ দিয়ে খাওয়াতাম না তোরে। যে খাওয়াবে না তুই তার বাড়িতেই যাস, হরি বল, হরি বল। আর যে খাওয়াবে বলে তোর জন্য বসে আছে তুই কেন তার কাছে যাস না? কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। মন দুঃখে বসে কাঁদে বিনোদিনী কমলিনী কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। ফুলে ভরা বাসরে খানি সাজালো নাই বিনোদিনী, আসবে বলি চিন্তা মনে কেন আর এলো না? শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। শ্যামের বিরহে কাঁদে যেন কাজে বজনারি, শ্যামের বিরহে কাঁদে কাঁদে সুখ গোটেতে চড়ে না দেনু, বাজে না আর মগন বেনু, চলে গেছে নজর কানু আরে আসবে না। শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। খাবার চাইছে গোপাল, গোপালের আর খাওয়ার নাই। মিড়ি চাই, মিড়ি মশলা মিড়ি, মুড়ি বিক্রি করে না ট্রেনেতে, মুড়ি যেই আসছে এখন পেট বাঁচানো দেয় সদানন্দ এখন এক ঠোঙা মুড়ি নিয়েছে। এখন মুড়ি নিয়ে খাবে, বলছে বাবা ভগবানকে না দিয়ে যারা খায় তারা চোর। এই কথা বলার সঙ্গে সঙ্গে সদানন্দের হাত থেকে ঠোঙাটা পড়ে গেল। কোথা থেকে একটা পাগল এসে ওই ঠোঙাটা ফেলে দিল, আর পাগলটা কি বলছে জানো? ভগবানকে না দিয়ে যারা খায় তারা চোর। আরে
তাদেরকে ভগবান কোনোদিন দেয় না। যারা আমিষ খায় তাদেরকে গোবিন্দ কোনোদিন কৃপা করে না। হরি বল হরি বল। পাগলটা তার গায়ে থুতু ফেলে দিয়ে বলি, চিনলে তো পারবি তারে, সে তো পাগল নয় রে। আরে গিরিশ, আমি মুসলমানের বাড়িতে খেয়েছিলাম বলে যদি জাত চলে যায়, তুই যে গঙ্গায় চান করলি, কত মুসলমান যে চান করলো, ওই জল কি তোর গায়ে লাগেনি রে? হ্যাঁ রে গিরিশ, বল না গিরিশ। ও গিরিশ, তুই গানটা একবার শোনা না রে। তোর একটু নাটক শুনবো বলে আমি কত কষ্ট কইরা তোর কাছে আসি, আর তুই কিনা মানে দূর দূর করে তাড়াই দিস। কি প্রেমচিত্ত কথা। সাধু যারা হয় তার নিজেই কোনোদিন গর্বিত করে না, জগৎ সংসারকে গর্বিত করার জন্য তারা ছুটে আসে। আর আমরা একটু ভালো গাই বলে আমরা নিজে গর্বিত করি, টেম্পার করি, এত ছাড়া যাচ্ছি না, টেম্পার করি। তোর টেম্পারটা সেদিন বন্ধ হবে যেদিন তোর বাম্পারটা খুলে পালিয়ে যাবে। রাধে রাধে। হ্যাঁ, যেদিন তোর বাতাসের বাম্পারটা পালিয়ে যাবে, তখন আর তুই এখানে কথা বলতে পারবি না, তো কেউ কেউ ডাকবে। ভালোবাসা দিয়ে নাও, মার্জিত করে নাও, দেখবে সবাই ভালোবাসবে। সবার কাছে দাঁড়ানোটাই মানুষের কর্তব্য। এটা গান আছে না, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, দুষ্টু আহামিক দৃষ্টি মানুষ কি কখনো হতে পারে না। ও বন্ধু, গানটা বোধ যতদূর সম্ভব ভূপেন হাজারিকা গিয়েছিলেন, যতদূর সম্ভব। আমার ততটা স্মরণ আসছে না, ঠিক আছে না বাবা? আচ্ছা, তবে এই গানটা আমি শুনেছিলাম বীরভূমে। বীরভূমে আমি মহারাজের সঙ্গে যখন পাঠ কীর্তনে গিয়েছিলাম, তখন আমি শুনেছিলাম এই গানটি, মাইকে বেজেছিল, শুনেছিলাম। চলো, যেহেতু কীর্তনের সভা, না গাইলেই ভালো, তবু একটু উচ্চ করে চলে গেলাম। তাই কীর্তন হচ্ছে ভগবানের পদাবলী গাইতে হয়। সময় বিশেষে ভক্ত যদি কোনোদিন অনুরোধ করে তাহলে একটু একটু তুমি গাইতে পারো, তা বলে নয়। আধুনিকতা আলাদা, কীর্তনটাই আলাদা। কীর্তন হচ্ছে প্রেম জগৎ। কীর্তনে যত কাঁদবে কৃষ্ণ তত কৃপা করবে, রাধারানী তত দয়া করবে। কৃষ্ণ কি এমনি রাধারানীর পায়ে ধরতো? রাধার গুণ ছিল বলে ধরেছে। मत कर तू अभिमान रे बंदे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान। আহা, কৃষ্ণ রাধার পায়ে ধরেছে আর কি বলছে, অভিমানটা বন্ধ কর রাধে, মত কর তু অভিমান। झूठी काया झूठी माया, वो तेरा जो हरि गुण, झूठी काया झूठी माया, वो तेरा जो हरि गुण, रहाना ना लेके आए रे बंधु, मत कर तू मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान। এই যে সবসময় কীর্তনীয়দের মনে রাখা দরকার, ভক্ত না থাকলে কিন্তু আমাদের ডিগ্রি চলবে না। তাহলে ভক্ত কোন আসনে বসেছে আর ভক্তরা আমাকে কোন আসনে রেখেছে,
তাহলে কোন বাচিত্য ভঙ্গি করলে, কোন ভাষাচিত্ত বললে আমার ভক্তরা খুশি হবে? কি আপনারা নিচে বসে আমাকে উঁচু আসন দিয়েছেন, তা বলে আমি কিন্তু বড় নয়, বড় আপনারা। এই সভাতে যারা বসেছে, কেউ গর্গ আছে, কেউ অগস্ত্য আছে, কেউ দুর্বাসা আছে, কেউ বিশ্বামিত্র আছে। আর আমি তো 16 বছরের একটা ছেলে, আমার বাবার নাম দৈপায়ন বেদব্যাস, তার পুত্র আমি শিলপাদ সুখদেব। আমি কি জানি আপনাদের শোনাবো? হরি বল, হরি বল। যদি হীন হতে পারো তাহলে তোমার দিন আসবে। কেউ যদি তোমাকে অসৎ বলে দেয়, ছোট লোক বলে দেয়, তুমি তাকে কিছু বলো না। তোমার মাথার উপরেও একজন আছে, যদি তুমি তার কিঞ্চিত উপকার করে থাকো, এটা জানবে ও একদিন তোমার কাছে আসবে, আর সেদিন তুমি তাকে ফিরিয়ে দিও না। ওই আশাটাই তোমার হবে বড় পাওয়া। উপকারের নামই তো শালা, উপকার করলেই তাকে এই ভাষাগুলো শুনতে হয়। চলো, জীবনের প্রতিটা পদে মানুষ তো শুধু করে যায় ভুল। চলো একটু। সদানন্দর আর খাওয়া হলো না। মহারাষ্ট্রে ট্রেনে পৌঁছে গেল। ট্রেন পৌঁছতে সব ঝুড়িগুলো নামালো সদানন্দ আস্তে আস্তে করে। এখন রিক্সায় করে পুতুল ঘরে গেছে। স্ত্রী পুতুল দেখে অবাক, কি গো তুমি কতটুকু টাকা নিয়ে গেল, এত ঝুড়ি পুতুল কেন? 11 ঝুড়ি পুতুল। সনকা, তোমাকে প্রণাম করি। তোমার আবার মুখের একই ভাষা, তুমি আমাকে প্রণাম করতে যাচ্ছ কেন? একই বলে আমি এতদিন ভুল করেছি, যদি তোমাকে প্রণাম করে যেতাম না, এই টাকায় আরো বেশি পুতুল কিনে আনতাম। তার মানে বলে তুমি যে আমার প্রেমের গুরু, এটা তো আমার জানা না। জানো সনকা, ধর্মতলায় 10 টাকায় 10টা পুতুল, একটা ফ্রি। কি বলো? হ্যাঁ গো, আমার বেশি দরকার নেই, আমি ওই 11 টাকার রেটটাই ধরে রাখবো। তাহলে প্রতি পিস পুতুলে আমার কত টাকা লাভ হবে? হিসেব করে বলতে হবে, কিন্তু এটারই নাম লীলা। 11 খানা পুতুল 11 টাকা করে যদি বিক্রি করি, পার পুতুলে আমার লাভ কত করে হবে? হ্যাঁ বাবা, তাহলে আমি একটা পুতুল বিক্রি করলে ক টাকা পাচ্ছি? এটাই তো হিসাব। 10টা পুতুল যদি আমি বিক্রি করি, তাহলে যদি 11 টাকা করে বিক্রি করি, তাহলে আমার লাভ হচ্ছে কত? 100 টাকা। 10টা পুতুলে 100 টাকা, তাহলে আর একটা পুতুলে কত টাকা বিক্রি হবে? 11 টাকা নাকি? 110 টাকা। তো 10টা 10 টাকা করে হলে কত হয়? 10 10 100, আর ওদিকে 11 টাকা করে হলে 11 টাকা, মানে 111 টাকা পুতুল হয়েছে, বাদে একটা পুতুল আছে। তার মানে কত হলো তার হিসেবটাতে? আবার 11 টাকা, 11 11 22, তার মানে 122 টাকা। এর মধ্যে লাভ কত হচ্ছে? রাইট অ্যান্সার। হিসেব করে বলবে, কিন্তু শুধু মুখ থাকলে বললে হবে না মা, ইউটিউব চলছে। 110 টাকা লাভ আছে। আরে 10 টাকায় 10টা পুতুল নি, একটা ফ্রিটা ছেড়ে দিয়ে 1 টাকার গায়ে বসিয়ে দিয়েছে। তাহলে যদি সে 10টা পুতুল বিক্রি করে 110 টাকা লাভ পায়, তাহলে সে আর পাকা বাড়ি বানাতে কতটুকু সময়? পুতুল কম আনেনি, 3 ঝুড়ি পুতুল এনেছে। তার কাছে 3 আর ওদিকে আছে 9, 9 3 12, 1 ঝুড়ি ছেড়ে দেন, ভাঙা ভুঙি বাদ যাবে, থাকবে তো 11। এই দেহ তো একদিন ভেঙে যাবে রে বাপ, কিন্তু তোমার ইন্দ্রিয়গুলো তো আছে। হ্যাঁ, তাহলে 1 ঝুড়ি ভাঙা ভাঙি যাবে, ছেড়ে দাও, এখনো 11 ঝুড়ি পুতুল আছে। 11 ঝুড়ি পুতুল বিক্রি করলে তার স্ত্রী তো বলছে, স্বামী তুমি একটু দাঁড়াও, তোমাকে ভুসির শরবত করে দিই।
এখন স্ত্রীর কথা শুনে সদানন্দ বলছে ও কেন আমাকে শরবত করে দিচ্ছে, আমি কথাটা বুঝতে পারলাম না। স্ত্রী এখন শরবত বানাতে বানাতে ভাবছে আমি কি আর এমনি দেব, তোমার কাছ থেকে সোনার বালাটা নেব, কায়দা আছে গো। তবে সবাই কিন্তু আবার সমান নয়। কোন নারী আছে শাড়িকে বড় ভালোবাসে, কোন নারী আছে শ্রদ্ধাবান ব্যক্তিকে ভালোবাসে, আবার কোন নারী আছে সোনাকে ভালোবাসে, আবার কোন নারী আছে সে শ্রদ্ধাবান মানুষটাকে অন্তরশলীল দিয়ে দেখে রাখে, যে তার টাকা না থাকুক কিন্তু ও আমার কাছে ভালো, ও সুচরিত্রমান, ওর কাছে আমি থাকলে আমি একদিন আরো ভালো হতে পারবো, আর ওরও সে সন্তান আমি আরো ভালো করে বানাতে পারবো। দেখতে দেখতে সদানন্দের 11 ঝুড়ি পুতুল বিক্রি শেষ হয়ে গেল। গোপাল আর কেউ নেই। এখন গোপালকে ওই যে প্রতিদিন বের করে আবার ঢোকায়, ওই বের করতে ঢোকাতে তার নাকটা থুতরে গেছে। এখন নীল পালি দিয়ে একটু রং দিয়ে দিয়েছে, আর যতদিন যাচ্ছে গোপাল রং চটে এত সৌন্দর্য রূপ ছিল আর নেই। তখন গোপালকে বলছে হ্যাঁ রে, সবাই নেমে গেল ঝুড়ি থেকে, তুই কবে নামবি? হ্যাঁ, দিনে দিনে তুই ভার হচ্ছিস, আমি আর তোকে বইতে পারছি না। এক কাজ কর, আমি ভেবেছিলাম তোকে নিয়ে এসে বাজারে বিক্রি করলে আমি অনেক টাকা পাবো, কিন্তু বিক্রি তো হলেই না। আর তোর যখন গায়ের রংটা এমন হয়ে গেছে, তোর বিকৃতি রূপ যখন হয়ে গেছে, তোকে আর রাখবো কেন? ওই বট তলায় তোকে রেখে দিয়ে আমি পালিয়ে যাব। এই বলে সদানন্দ কি করেছে, সব পুতুল কালী শীতলা চণ্ডী যা ছিল প্রতিদিন তো বিক্রি হয়, গোপাল তার থেকে যায়। 11 ঝুড়ি পুতুল বিক্রি হয়ে গেল, অনেক টাকা হয়েছে। এখন গোপাল তার ঝুড়িতে থেকে গেছে। তো এখন সেই রৌদ্র তাপে এক বট গাছের গোড়ায় পুতুলকে সদানন্দ বসিয়ে দিয়ে বলে তুই এখানে বসে থাক, আমি পালাই। ওই যে মাটির গোপালকে বসিয়েছিল, বসিয়ে একটু যাওয়ার পরে পেছন ফিরে যখন দেখে তার গোপাল কেমন বসে আছে, ওই মাটির গোপালের নয়ন দিয়ে জল পড়ছে। সদানন্দ বলছে আমার দেখাটা কি ভুল হয়ে গেল, কাছে যাই তো। কাছে গিয়ে যখন দেখে মাটির গোপাল কাঁদছে। সদানন্দ জড়িয়ে বলছে কি করলাম আমি, তুই কেন কাঁদবি? বট গাছের উপর থেকে বলছে খাওয়ারের ঠোকাটা তো আমি ফেলে দিয়েছিলাম, আমাকে ছেড়ে তুই বাড়ি এসে স্ত্রীর কাছে রান্না করে খেলি, আমাকে তো দিলি না। এতে আমি দুঃখ করিনি, তোর এত বড় ঘর বাড়ি আমি করে দিলাম, আর তুই আমাকে এই বট গাছের গোড়ায় ফেলে যাচ্ছিস, আমার গায়ের রংটা নষ্ট হয়ে গেছে বলে। বলতো সদানন্দ, আমি যদি তোর ছেলে হতাম, তোর ছেলে যদি কালো হতো, তুই কি পারতি? আমি তোকে কোথাও দেব না, চল। কাঁধে করে নিয়ে গোপালকে চলছে, আর গুনগুন করে গাইছে গো, কৃষ্ণ মধুর নাম একবার জপরে অবিরাম, শান্তি পাবি রে মন অন্তরে,
কৃষ্ণ মধুর নাম জপরে অবিরা শান্তি পাবিরে মনন্তরে। ওরে কলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ, অনায়াসে যাবি ভব পারে জপরে অবিরা শান্তি পাবিরে মনন্তরে। কৃষ্ণ জপরে অবিরা শান্তি পাবিরে মনন্তরে। রামের নামে অহল্লা হল বসন উদ্ধার, শিলাবতীর সাগরে। রামের নামে অহল্লা হল বসন উদ্ধার, শিলাবতীর সাগরে। গুহক চণ্ডাল অসুচি কাঙাল বুকে করিল রাম তাহারে। অগ কৃষ্ণ নামেতে ওরে দেহ মন সপিলে, অনায়াসে যাবি ভব পারে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরা শান্তি পাবিরে মনন্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরা শান্তি পাবিরে মনন্তরে। এখন ওই গ্রামে কিছুটা দূরে রাজ পরিবারের কাছে একটা মানুষ ছিল, তার কোনো ছেলে মেয়ে ছিল না। তো স্বামী স্ত্রী এখন কৃষ্ণ ভক্ত মানুষ, ভিক্ষা করে জীবন চালায়। এখন ওই ফেরিওয়ালা ওই পথ দিয়ে যাচ্ছে, এই তার অভ্যাস হয়ে গেছে, পুতুল নেবে গো পুতুল, পুতুল নেবে গো পুতুল। পুতুলটা ঝুড়িতে নাই, তবু বলতে বলতে যাচ্ছে পুতুল নেবে গো পুতুল। এখন বলতে বলতে বলে দিচ্ছে গোপাল নেবে গো গোপাল, গোপাল নেবে গো গোপাল। ও স্বামী দাও না গো, এই গোপাল নিয়ে যাচ্ছে ফেরিওয়ালা, আমাকে গোপালটা এনে দাও না গো। তুমি জানো গোপাল রাখার জ্বালাটা কি? কি জ্বালা? আরে যা রান্না করবে তাকে দিতে হবে। তারপরে গোপাল আসা মানে এই বর্ষাকালে তার চেলা চামুন্ডা আসবে, তার মানে আরে গোপাল আসা মানে দেখবেন বৈষ্ণবেরা চলে আসবে। আর বৈষ্ণবেরা আসা মানে পাড়ার লোকে বলে তোর বাড়িতে যখন গোপাল এসে তাহলে প্রসাদ হোক। বর্ষাকালে আমার ভিক্ষা ঝোলায় চাল নাই, আর ওইসব বায়না বুঝনি করো না। বেশ ঠিক আছে, তুমি যদি না দাও আমি গিয়ে আমার গোপাল আনবো। ও ফেরিওয়ালা, ও এই ফেরিওয়ালা, ফেরিওয়ালা দেখে না চন্দন ঘুরতিছে শুধু। এই ফেরিওয়ালা এদিকে শোনো, তোমার গোপাল নিয়ে আসো না গো। ফেরিওয়ালা বলে যাই হোক, যদি রং চটা পুতুলটা বিক্রি হয় তো বটে। তখনও পর্যন্ত সদানন্দের মনে জাগলো না যে মাটি নয় এ খাঁটি। যত্ন করলে রত্ন মিলে, নাস্তিক কি তা বুঝতে পারে? চোরা কখনো না শুনে রে ভাই ধর্মের গুণ কথা, আর চোরা যদি শুনতো ধর্মের কথা ফুরিয়ে তো আমাদের মনের ব্যথা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সাবেরিয়া রে কারে সাবেরিয়া, ও সাবেরিয়া छुप गए सावेरिया, छुप गए सावेरिया।
गए सवरिया, चुभ गए सवरिया। चुभ गए सवेरिया, चुभ गए सवेरिया। कहाँ गयो मेरे छूट के आनंद की चुभ गया नंदो लाला, चुभ गया नंदो लाला। चुभ रहे सवरिया, चुभ रहे सवरिया। सावेरी सावेरी